গোলাপটা কত স্নিগ্ধ, সুরভি আর গন্ধ ভরপুর। তবে এই গোলাপের পিছনে থাকে কাঁটা। গোলাপ ছিঁড়তে হলে তো কাঁটার আঘাত পেতেই হবে, আর জীবনকে সুন্দর করে উপভোগ করতে হলে তো কাঁটার আঘাত পেতেই হবে। কাঁটার আঘাত ছাড়া কখনো পরিপূর্ণ জীবন উপভোগ করা যায় না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু আমার সোনালী অতীত, যে অতীতগুলো আমার রক্তের সঙ্গে মিশে আছে, আমার ছোটবেলার স্মৃতিকে ঘিরে আছে। এই সেই বিল্ডিং, যে বিল্ডিংয়ে অনেকগুলো বসন্ত কাটিয়েছি, অনেকগুলো নতুন বছর কাটিয়েছি। এখন পরিত্যক্ত হিসেবে পড়ে আছে এই বিল্ডিং। এটা একটা সরকারি কোয়ার্টার, আর এই কোয়ার্টারের আশেপাশে অনেকগুলো গাছ। এটা লক্ষ্মীপাশা সরকারি হসপিটালের একটা ভিডিও। আমার বাবার চাকরির সূত্রে এই কোয়ার্টারটা আমরা পেয়েছিলাম। অনেকগুলো দিন কাটিয়েছি এই কোয়ার্টারে, অনেকগুলো বছর কাটিয়েছি। আর এই স্মৃতিগুলো হাজারো স্মৃতির মধ্যে কিছু মধুর স্মৃতি। এখানে আমার বাবা শাক বুনতো, আজ সেখানেই অন্য কেউ ধনিয়া পাতা বুনছে। অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করছি। মনে হচ্ছে পুরনো স্মৃতিগুলো নাড়া দিচ্ছে মনের দরজায়, কড়া নাড়ছে বারবার। এই বেঞ্চ, এই পরিবেশ, এই পরিচিতি কতটা চেনা, কতটা আবেগপ্রবণ, কতটা অনুভূতি। আবেগ কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। এখন আর আমরা এই কোয়ার্টারে থাকি না। এটা সরকারি কোয়ার্টার হওয়ায় এখন এটা সেরকম পরিচর্যা করা হয় না। যে যার মতন নতুন বিল্ডিংয়ে থাকে। এখন অনেকগুলো নতুন বিল্ডিং হয়েছে। আর এটা আমাদের এলাকার নবগঙ্গা নদী। এই খরস্রোতা নদীতে কত পানি ছিল এক সময়। আর এই বটতলার ঘাটে, এটা ছিল আমাদের নামকরা বটতলার ঘাট। কত গোসল করেছি আমরা। কালের বিবর্তনে হারিয়ে গেছে নবগঙ্গার স্রোত। এখন সবাই এখানে ডাস্টবিনে পরিণত করেছে, যার যেমন খুশি ময়লা ফেলছে। এটা লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমরা পড়ালেখা করেছি। হাজারো স্মৃতি আছে এই বিদ্যালয়ে। চলুন এখন আস্তে আস্তে করে টুকিটুকি করে বাসার দিকে চলে যায়। বাসায় যাওয়ার সময় দেখলাম এখানে দেখেন কি সুন্দর টমেটোর চাষ হয়েছে। শহর এলাকায় এরকম অল্প জমিতে টমেটোর চাষ খুবই মনোমুগ্ধকর। বাসায় যাওয়ার আগে আরেকটা স্মৃতির সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। শহরের মধ্যেই এক টুকরো জমিতে এরকম ফলন ফলে ফসলের। এক টুকরো জমিতে অনেক গম হয়েছে। কি মনোমুগ্ধকর দৃশ্য, তাই না? আপনাদের কি এই দৃশ্য ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার আরেকটু পরে চলে আসলাম আরেকটা ফ্ল্যাটে। এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমের মুকুল। এরকম আমের মুকুল কার না দেখতে ভালো লাগে? আর যদি থাকে এরকম পরিবেশ, আকাশ, প্রকৃতি, সবুজ, আমের মুকুল সব মিলিয়ে অসাধারণ চমৎকার দৃশ্য, দেখার মতো দৃশ্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই শেষ করতে করতে চলে